ওয়েলকাম টু মাই Nykaa Hot Pink Sale Recommendations. এটা হচ্ছে পার্ট 3। সো তোমরা যদি আগের পার্টগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই চেক আউট করে নিও। সো আজকে আমি ওভারঅল একটা মেকআপের রেকমেন্ডেশন করে দেব, কারণ এটাই আমার লাস্ট রেকমেন্ডেশনের ভিডিও বলতে পারো। মোস্ট ইম্পর্টেন্ট আমার মেকআপের জন্য, যেটা হচ্ছে ডালবার এই ফার্স্ট প্রে সিরামটা। এটা ছাড়া আমার মেকআপ ইনকমপ্লিট, কারণ আমার ড্রাই স্কিন, আর এইটা মেকআপে ইউজ করলে একটা আলাদাই একটা গ্লো দেয়। সো এইটা আমি অনেকগুলো বটল অলরেডি শেষ করে ফেলেছি, আর এটা আমি রিপারচেস করতেই থাকি। যারা আমার ভিডিও ফলো করো সব মেকআপ টিউটোরিয়ালে দেখবে এইটা আছেই। কিন্তু অনেকেই বলে যে এটা সেটিং স্প্রে হিসেবে অনেকে ইউজ করে। আমার মনে হয় না যে এটা মেকআপ সেট করে, এটা পিওরলি হাইড্রেশনের জন্য। যদি তোমাদের এটার বাজেট থাকে তাহলে এটা ট্রাই করো, না হলে অন্য কোনো টোনার দিয়েও তোমরা হাইড্রেট করতে পারো। কিন্তু এটা যেহেতু একটা বাইফেজিক ফর্মুলা আছে, তো এটার একটা আলাদাই গ্লো দেয়। সো এই জন্যেই এটার এতটা হাইপ, এতটা পপুলার, কারণ এটা কেকি মেকআপকে কিন্তু এটা খুবই সুন্দরভাবে ফ্ললেস একটা ফিনিশ দিতে পারে। নেক্সট হচ্ছে ফাউন্ডেশন। এটা হচ্ছে মেবলিনের লুমি ম্যাট ফাউন্ডেশন। যারা আমাকে চেনো বা আমার মেকআপ টিউটোরিয়ালস দেখো, অলওয়েজ দেখবে যে এটা আমি এটাই ইউজ করি। আমার কাছে অনেক ফাউন্ডেশন আছে, হাই এন্ড ফাউন্ডেশনও আছে, কিন্তু আমি জানি না আমি এটার দিকেই বারবার কেন এগিয়ে যাই, আর এটাই আমি ইউজ করি কারণ এটা খুবই ভালো একটা ফাউন্ডেশন। এটা ওয়াটারপ্রুফ, প্লাস এটার ফিনিশটা এতটাই লাইট ওয়েট, ফিলই হবে না যে তুমি কোনো মেকআপ করেছো। খুবই লাইট ওয়েট আর কোনো হেভি ফিলও দেয় না। সো এটা আমার ফেভারিট, অলওয়েজ গো টু। আর এইটারও আমি অনেক, আই থিঙ্ক 2টো বটল শেষ করে ফেলেছি অলরেডি। এটা আমার থার্ড পারচেস। নেক্সট হলো কনসিলার। কনসিলারের মধ্যে একটা হচ্ছে মার্স ক্যান্সেল কনসিলার, আর আরেকটা হচ্ছে সুইস বিউটির এই পারফেক্ট লিকুইড কনসিলার। দুটোই খুবই ভালো। এখন আমি এই মুহূর্তে মার্সের এই ক্যান্সেল কনসিলারটা ইউজ করেছি। এটা আমার মনে হয় আরেকটু বেশি কভারেজ দেয় কম্পেয়ার টু দিস, কিন্তু যদি বলো যে ফিল, এইটা বেশি লাইট ওয়েট হয়, কারণ এটার একটু মিডিয়াম টু হাই কভারেজ বা বিল্ডেবল বলতে পারো। কিন্তু যদি একটু বেশি হাই কভারেজ চাও তো তাহলে এইটা। কিন্তু দুটোর ফর্মুলেশনই খুব ভালো, খুব কমফোর্টেবল অন দ্য স্কিন, আর খুবই অ্যাফোর্ডেবল। সো ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই এনি অফ দিস। নেক্সট হলো ব্লাশ। আমার কাছে হাজারটা ব্লাশ আছে, কিন্তু তাও আমি এই মামা আর্থের গ্লো সিরাম ব্লাশটাই বেশিরভাগ ইউজ করি। এটার অ্যাপ্লিকেটারটাও কাইন্ড অফ ওই শি গ্ল্যামের ব্লাশের মতোই, ডিউপের মতোই বলতে পারো, কিন্তু এটা অ্যাফোর্ডেবলও আছে, আর এটা আমার গো টু। সো আমার অনেক ব্লাশ আছে ইউজ করি, কিন্তু আমার এইটাই আমি বেশি ইউজ করি, তো আমি এইটাই রেকমেন্ড করব। এটা হচ্ছে ইন দ্য শেড রোজি ফ্লাশ। নেক্সট হলো মাস্কারা। আজকাল আমি কাজলটা পরি, কিন্তু কম্পারেটিভলি কম পরি, মাস্কারাটাই আমি বেশি ইউজ করি। সো এইটা হচ্ছে আমার গো টু মাস্কারা, যেটা হচ্ছে স্টেজ 929 মাস্কারা। এটা একটা টিউবিং মাস্কারা। সো এটা রিমুভ করতে খুবই ইজি হয়, এরকম করলে টেনে নিলেই উঠে যায়। ওই যে কালো ভূতের মতো যে ব্যাপারটা হয়, প্যান্ডা আইস যেটা বলে, সেটা কিন্তু এইটাতে হয় না। তাই জন্য আমি এটাই রেগুলার প্রেফার করি। কিন্তু তুমি যদি বলো যে খুব লং লাস্টিং চাও, তাহলে আমি বলবো মেবলিনের স্কাই হাই মাস্কারা অর প্যানোরামা, লরিয়ালের প্যানোরামা মাস্কারাটা ট্রাই করতে পারো। এই মুহূর্তে আমার কাছে নেই, কিন্তু ওই দুটো আমার ফেভারিটস বলতে পারো। কিন্তু ওইগুলো ওয়াটারপ্রুফ যেহেতু, ওটা আমি সবসময় ইউজ করি না, এটাই আমি ডে টু ডে বেসিসে ইউজ করি, তাই আমি এইটাই রেকমেন্ড করছি। আর আমার লাস্ট রেকমেন্ডেশন হচ্ছে সুইস বিউটি থেকে এই জেলি ওয়াশ গ্লো স্টিকগুলো। এটা খুবই একটা ভাইরাল প্রোডাক্ট বলতে পারো, এরকম ওয়াবলি একটা ব্যাপার, কিন্তু এটা অ্যাপ্লাই করলে এত একটা কুলিং এফেক্ট দেয়, আর ফিনিশটা দারুণ, আর খুব সুন্দর একটা ইনস্ট্যান্ট একটা গ্ল্যাম আপ করে দেয়। দেখতেই পাচ্ছ ডিফারেন্সটা। আর এটা সেট হওয়ার পরে কিন্তু এটা উঠেও যায় না, সেট হয়ে যায় একটা জায়গাতেই, আর খুবই বিগিনার ফ্রেন্ডলি। সো আই ডেফিনেটলি রেকমেন্ড দিস। এটা আমার কাছে এই শেডটা হচ্ছে শেড 202 ব্রঞ্জড এক্লিপস। এটা মেকআপটাকে ইনস্ট্যান্টলি গ্ল্যাম আপ করে দেয়, আর ফল আউটও কিন্তু তেমন হয় না, আর খুবই বিগিনার ফ্রেন্ডলি বললামই। সো এইটাও কিন্তু তোমরা নিতে পারো এই সেল থেকে। এই ছিল আমার নাইকা সেলের রেকমেন্ডেশনস। এটা কিন্তু কাল থেকে শুরু হচ্ছে, আগেই বলেছি, আর 20 জুলাই অবধি চলবে। তোমরা যদি চাও তোমরা এইগুলোর মধ্যে অবশ্যই ট্রাই করতে পারো। আর এইরকম আরও কন্টেন্ট দেখার জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব।